ইরানের সঙ্গে সংঘাতে যুদ্ধবাজ ইসরায়েলকে সহযোগিতা করেছিল প্রতিবেশী সৌদি আরব। ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হাইওমের এক অনুসন্ধানী প্রতিবেদনে বিস্ফোরক এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানালেও গোপনে প্রতিবেশী জর্ডান ও ইরাকে হেলিকপ্টার পাঠিয়ে তেহরানের ড্রোন ঠেকিয়েছে রিয়াদ। যদিও আনুষ্ঠানিকভাবে ইসরায়েলকে সহযোগিতার কথা এখনও স্বীকার করেনি সৌদি আরব। 12 দিনের সংঘাতে ইরান একা লড়াই করলেও যুক্তরাষ্ট্রসহ অনেকেরই সহযোগিতা পেয়েছে ইসরায়েল। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করে ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর বন্ধুর মতোই খোলাখুলি পাশে দাঁড়িয়েছিল তেল আবিবের। মুসলিম দেশ জর্ডানের বিরুদ্ধেও রয়েছে ইরানের হামলা মাঝপথে ঠেকানোর অভিযোগ। অন্যদিকে তেহরানকে সরাসরি সহযোগিতা না করলেও সৌদি আরবকে শুরু থেকেই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে। কোনো উস্কানি ছাড়াই ইরানের ভূখণ্ডে ইসরায়েলি হামলার নিন্দা জানায় রিয়াদ। সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিল সৌদি আরব। প্রকাশ্যে ইসরায়েলি হামলার নিন্দা জানানো সেই সৌদি আরবের বিরুদ্ধে এবার উঠেছে গোপনে নেতানিয়াহুর বাহিনীকে সহযোগিতার অভিযোগ। বিভিন্ন সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে তেল আবিব ভিত্তিক গণমাধ্যম ইসরায়েল হাইওম। সংবাদ মাধ্যমটির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরায়েলকে লক্ষ্য করে ইরানের ছোড়া ড্রোন ঠেকিয়েছে সৌদি আরবের বিমান বাহিনী। প্রতিবেশী জর্ডান, ইরাক ও নিজ দেশের আকাশসীমায় হেলিকপ্টার মোতায়েন করে এসব বিস্ফোরক বোঝাই চালকবিহীন আকাশযান ধ্বংস করেছে তারা। মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী বিমান বাহিনীর অধিকারী সৌদি আরব। অবশ্য দেশটির কাছে থাকা ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেম সহ বেশিরভাগ সমরাস্ত্রই ইসরায়েলের সবচেয়ে কাছের বন্ধু যুক্তরাষ্ট্রের দেয়া। এদিকে গাজায় গত 21 মাস ধরে বর্বরতা চালালেও ইসরায়েল বিরোধী জোরালো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় সমালোচনার মুখে পড়তে হচ্ছে সৌদিকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী অব্যাহত ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত গাজায় এ পর্যন্ত 57,130 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া আহত হয়েছেন 1,34,592 জন।